ওয়ালাইকুম, চলে আসলাম আমরা ভাঙড়া মধ্যপাড়া কুয়েত মসজিদের কাছে। এই রাস্তাটা অনেক খারাপ ছিল। এই রাস্তা চলাফেরা করার জন্য মানুষ কত কোমর ভেঙে গেছে, পা ভেঙে গেছে, লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। সেই রাস্তাটা হয়ে যাচ্ছে ইট ইজ সলিড। ইনশাল্লাহ এরপরে এখন কাজটা হবে। কাজ দেখুন আপনারা কত পুরো কাজ হচ্ছে। কাজ দেখুন, এক নম্বর এই রাস্তাটা করা হচ্ছে। দেখ বাইরে আমি ঘুম থেকে এসেছে, বাইরে কাজ করতেছে মনোযোগ দিয়ে। সকালবেলায় ভিডিওটা করলাম। আপনারা দেখুন রাস্তাটা যে কুয়েত মসজিদ, কুয়েত মসজিদের কাছে আপনারা মসজিদটা দেখুন, মসজিদ চারিদিকে কাজ হচ্ছে ইনশাল্লাহ। যাই হোক, ক্যামেরাম্যান আগে চলে আসেন, ভালো করে ভিডিও করুন। এই যে রাস্তাটা হচ্ছে আজ জীবনে আসলে আপনাদের কষ্ট নিবারণ হয়ে গেছে, কষ্ট আর হবে না। যাক, অনেক কষ্ট করেছেন এই রোজ নিয়ে, অনেকবার বিগেছে, অনেকবার আসলে কাজ এসে ফিরে চলে গেছে, কেটে কেটে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু অয়ন কাজটা আমাদের এখানে হয়েছে। যাই হোক, দোয়া করবেন, আপনাদের আর কষ্ট হবে না চলাফেরার জন্য। এমন এমন একটা রুগী আইছে, কিন্তু আপনার প্রাইভেট কার এখানে ঢোকে না, কিন্তু এখন ইনশাল্লাহ এই মহল্লার বাসী যদি কোনো অসুস্থ হয়, প্রাইভেট কার ঠিকই বাসা পর্যন্ত পৌঁছা যাবে, আর রুগীর কোনো কষ্ট হবে না। অনেক কষ্ট করেছে মানুষ, হেঁটে হেঁটে গেছে। আসলে সলিনীর রাস্তা দেখো অনেক সুন্দর, যে করে পিচ হবে। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন পিচটা হয়ে যায় ভবিষ্যতে। যাই হোক, চলতেছে। আসুন আপনারা, অনেক সুন্দর কাজ হচ্ছে। এই যে আমার সদ্য বড় ভাই গপ্পার মোল্লা, সে সবসময় কাজের পাশে আছে, যেন ফাঁকি না দিতে পারে, রোডটা যেন সুন্দর হয়, সে আমার পাশে রয়েছে। দেখ, তাদেরই দোয়া করবেন, এরা মুরব্বী যদি মরে যায় আসলে কাজ আর ভালো হবে না। এই রোডটা অনেক সুন্দর। ভাই যে না খাইয়ে সকালে নাস্তা না করে আমার পাশে রয়েছে, যাতে কাজ ফাঁকি দিতে পারে, যেন কাজটা সুন্দর হয়। আমার ভাই সবসময় আছে রোডের জন্য, ভাই অনেক কষ্ট করেছে, এ না খাইয়ে দৌড়দৌড়ি করেছে, তারপরে কাজটা আমাদের এখানে নিয়ে আসছে, কাজটা সুন্দর হয়ে গেছে। দেখ, দোয়া করবেন তার জন্য।